যে শাড়িটা রয়েছে এই শাড়িটা পুজোর যে কোনো দিন কিন্তু পরা যাবে। এটা একদম পিওর তসর একটা শাড়ি। কিরকম দাম আছে? হ্যান্ডলুম জামদানি, এটা আমাদের হোলসেল রেট। রয়্যাল ব্লু কালারটা অসাধারণ, আর হাতে রয়েছে পিওর মাসলিন একটা সিল্ক, আর তাতে রয়েছে পুরো হ্যান্ড বাটিকের কাজ করা। সেটার দাম কেমন জানেন? যারা একটু ট্রেডিশনাল ব্লাউজ পরতে চান তারা এরকম ইক্কতের মধ্যে পুরোটা হাতের কাজ করা একটা ব্লাউজ নিতেই পারে। বাহ, এটা কি তসর না? ধরেই বোঝা যাচ্ছে কোয়ালিটি দারুণ। রয়েছে একটা খাদি কাপড়ের এরকম সুন্দর একটা ওয়েস্টার্ন ড্রেস, যেটা পুজোতে পরলে আবারও বলছি গরম তো থাকবেই, ভীষণ কমফোর্টেবল ফিলও করবেন, আর তার মধ্যে একটা স্মার্ট লুকস দেবে। কারণ আমি মৌসুমি, আপনারা দেখছেন এবং মৌসুমির আরেকটি নতুন ব্লগ। হাতে কিন্তু রয়েছে আর মাত্র 26টা দিন। কেন বলছি? কারণ পুজো এসে গেল, আর পুজো মানেই হচ্ছে বাঙালির কাছে শাড়ি। আর দেখুন, সেই শাড়ির সন্ধান পেতে কোথায় চলে আসবেন বাংলার তাঁতের হাটে। কারণ শুরু হয়ে গেছে বাংলার তাঁতের হাট। আজকে আমি চলে এসেছি সেখানেই, কারণ প্রচুর শপিং এখনো বাকি রয়েছে। পুজোর দিন মানে শুধু পুজো নয়, পুজোর আগে থেকে মানে মহালয়া থেকে শুরু করে আপ টু দশমী অবধি আমরা রোজ শাড়ি পরবো আর বিভিন্ন রকমের শাড়ি পরবো। তবে হ্যাঁ, সেই সমস্ত শাড়ি হবে কিন্তু নিজেদের বাজেটের মধ্যে। তাহলে চলে আসুন দেখে নিই এবছর বাংলা তাঁতের হাটে কি কি শাড়ি রয়েছে। সবে এখন মেলায় ঢুকছি, আর এই মেলাটা কোথায় হচ্ছে? বুক ফেয়ার গ্রাউন্ডে। আর কোথায়? মানে বিধাননগর মেলার গ্রাউন্ডে কিন্তু এই মেলাটা হচ্ছে। আর যা ঢুকে দেখতে পাচ্ছি প্রত্যেকে তার শাড়ি টানিয়ে রেখেছে, মনে হচ্ছে সব শাড়ি নিয়ে বাড়ি চলে যায়, কিন্তু সেগুলো সম্ভব নয়। আর দামও কিন্তু দেখতে পাচ্ছি খুবই রিজনেবল। আর এই মেলা কিন্তু শুরু হয়ে গেছে 11ই সেপ্টেম্বর থেকে, আর মেলাটা চলবে 29শে সেপ্টেম্বর অবধি। অনেকটা সময়। আর কখন? দুপুরে 1টা থেকে রাত 9টা অবধি। হাতে কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকটা সময়। তাহলে চলে আসুন সবাইকে নিয়ে শপিং করতে। আমি তো এখন যাচ্ছি, চলুন। দাঁড়িয়ে রয়েছি বীরভূম ডিস্ট্রিক্টের সামনে, আর দাদা স্টলে যা যা শাড়ি দেখলাম, দেখে তো আমার তাক লেগে গেছে। তাহলে চলুন, আমি দেখবো আপনারা দেখবেন, এটা হতে পারে। চলুন একবার দেখে নিন। কি কি শাড়ি আছে? এটা মুর্শিদাবাদ সিল্ক। কিরকম প্রাইস আছে? 3600 টাকা। এটা বাদনি প্রিন্টেড হ্যান্ড বাটিক। আচ্ছা, আর আর কিরকম আছে? এটা তসর। এটার দাম কিরকম? এটা পড়বে 5200। আর এইগুলো কি আছে এদিকে? এগুলো কটনের শাড়ি। এগুলোর দাম কিরকম? 600 টাকা। আর ওগুলো মনে হচ্ছে লিনেন বাটিক না? কিরকম দাম আছে এগুলো? 850। আর ওদিকের শাড়িগুলো তসরের স্টার্টিং কিরকম? 4200 থেকে শুরু। আর এই যে শাড়িটা আপনি রেখেছেন, এইটা আমার ভীষণ ভালো লেগেছে, এটা আমি একবার দেখবো। বাহ, এটা কি তসর না? ধরেই বোঝা যাচ্ছে কোয়ালিটি দারুণ। দারুণ। এটা আঁচলটা না? ও, ব্লাউজ পিসও আছে। আর পুরো বডিটাই এরকম না? কি শাড়িটা কিরকম লাগছে? দারুণ না? পুজোতে এরকম একটা শাড়ি, আর তার সাথে তো ব্লাউজ পিস রয়েছেই। যদি মনে করে থাকেন যে এখন ব্লাউজ পিস বানানো সম্ভব নয়, কোনো সমস্যা নেই, অন্য যে কোনো প্রিন্টের ব্লাউজ দিয়ে পরতে পারবেন, কারণ এখন কিন্তু রেডিমেড ব্লাউজের প্রচুর অপশন রয়েছে। এই শাড়িটার দাম কীরকম? 4500। 4500 টাকা। ঠিকঠাকই আছে, মানে পুজোর জন্য এরকম একটা শাড়ি না হলে হয় বলুন তো? একদম নয়। আর যদি মনে হয় যে এই শাড়িটা কিনবেন, তাহলে দাদার দোকান হচ্ছে ঢুকেই একদম বাদিকে। আমি রয়েছি এখন পূর্ব বর্ধমানের স্টলে, আর হাতে রয়েছে পিওর তসর। কালার কম্বিনেশনটা দেখে কিরকম মনে হচ্ছে বলুন তো? মাকে তো এরকম একটা শাড়ি গিফট করাই যায় পুজোতে। আর শাড়িটার দাম কিরকম? 4900 টাকা। এই শাড়িটা কিন্তু পুরোটাই মাদের জন্য, মানে মারা যদি অষ্টমীর দিন বা দশমীর দিন মাকে বরণ করার সময় এরকম একটা শাড়ি পরে, মাদেরকে কিন্তু পুরো অন্য রকমই লাগবে। আর কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এটা কিন্তু পুরো পিওর তসর। পিওর তসর না? দারুণ শাড়িটা। এই দাদা স্টল নাম্বার হচ্ছে কিন্তু 43। এখানে আসলে নিজেদের জন্য নয়, মা, জেঠিমা, কাকিমা এদের জন্য বেশি শাড়ি পাবেন। আর আমার হাতে রয়েছে সেরকমই আরেকটা কালেকশন, মানে এরকম একটা শাড়ি জেঠিমাদেরকেও কিন্তু গিফট করাই যায়। এটাও পুরো পিওর তসর না? কিন্তু রেশম কিনা বললেন যেন? রেশম? ও মিক্সড আছে।
তসর বাই রেশম। পিওর তসর পিওর রেশম। আচ্ছা, পিওর তসর পিওর রেশম, এর দাম কিরকম আছে? 4900। এর দামও 4900। দারুণ, বাহ। এটা একটা আছে এটা কি আছে? রেশম বাই রেশম। এটা রেশম বাই রেশম, এটা পুরোটা পিওর রেশম। হুম। এর দাম কিরকম আছে? 3800। 3800। এটা একদম পিওর রেশম না? পিওর রেশম। একবার তুললে বুঝতে পারবেন। দারুণ। এই শাড়িটা কিন্তু আমাদের জন্য, আমি একটু প্রথমে ভুল ভেবেছিলাম, মানে ভেবেছিলাম এখানে শুধু মা জেঠিমা কাকিমা, না, এই শাড়িটা তো আমাদের জন্য। কালারটা জাস্ট দারুণ, আর এরকম চওড়া পাড়। এখন আমি দাঁড়িয়ে রয়েছি 12 নম্বর স্টলে। আর এই দাদার থেকে আমি আগেও শাড়ি নিয়েছি তো একদম। আর হাতে রয়েছে এখন ডায়মন্ড। আরে বাবা, ঠিকই বলছি, এটা হচ্ছে ডায়মন্ড বেনারসি। তবে ভীষণ সফট, কিন্তু ভীষণ সফট। মানে মেটেরিয়ালটা কি আছে? মার্সারাইজ কটন, মার্সারাইজ কটন। কপার কপার জরি দিয়ে মার্সারাইজ। আচ্ছা, এটা পুরো কপার আছে। হ্যাঁ, ব্লাউজ পিস আছে কি? ও আচ্ছা, এই তো ব্লাউজ পিস না? বাহ, হাতায়ও কাজ করা রয়েছে। মানে এর সাথে কপারের একটা গয়না পরলে, কপার কালারের কোনো গয়না পরলে, আর এই শাড়িটা পুজো জমে যাবে। দাম কেমন আছে শাড়িটার? 2000 টাকা। দেখলেন, বাজেটের মধ্যে। প্রথমেই বলেছি যে এখানে আসলে নিজের সাধ্যের মধ্যে প্রচুর শাড়ি পেয়ে যাবেন, যা পরলে আপনাকে লাগবে অসাধারণ। আমার জন্য একটা জিনিস ভীষণ ভালো হয়েছে, সবে মেলা শুরু হয়েছে, মানে গতকাল এই মেলা ওপেনিং হয়েছে, আর আমি চলে এসেছি দ্বিতীয় দিনে। ফাঁকায় ফাঁকায় যা শাড়ি দেখে নিচ্ছি, আর যা শাড়ি কিনতে পারবো। আপনারা যদি খুব দেরি করে আসেন তাহলে কিন্তু ভীষণ লস করবেন। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি 58 নম্বর স্টলে। আর যে শাড়িটা রয়েছে, এই শাড়িটা পুজোর যে কোনো দিন কিন্তু পরা যাবে। এটা একদম পিওর তসর একটা শাড়ি। কিরকম দাম আছে? হ্যান্ডলুম জামদানি। এটা আমাদের হোলসেল রেট 4500 টাকা। হোলসেল রেট 4500 টাকা। এটা যে কোনো জায়গায় একটা বড় শোরুম থেকে বা শপিং মলে কিনতে গেলে আপনাকে 6500 থেকে 6000 টাকার মধ্যে কিনতে হবে। আমি হোলসেল, আমি নিজের প্রোডাকশন, আমার বাড়িতেই ড্রাই হয়, লোম চলে কারখানা। আপনি গিয়ে দেখে আসতে পারবেন, এবং অর্ডারি কাজ আমি সবসময় করি। বাহ, এটার দাম হচ্ছে 4500 টাকা। এই শাড়িটা জাস্ট দারুণ। ব্লাউজ পিস আছে? হ্যাঁ হ্যাঁ, ডিপি বাহ, আছে, এই যে। সব আছে, ডিপি আছে। হ্যাঁ, এটা ব্লাউজ পিস। এটা ব্লাউজ পিস না? মানে হাতায় কেউ যদি মনে করে যে এরকম গ্লাস হাতা পরবে, বডি করবে। অনেকটা করবে। হ্যাঁ হ্যাঁ। আর পিঠেও কিন্তু এটা কাজ চলে যাবে। মানে একটু ফ্যাশনেবল করে বানালে এই শাড়িটার সাথে সবাইকে অসাধারণ লাগবে। একদম পিওর তসর। হ্যাঁ, 100% তো সব। আগের ব্লগে, মানে আগের যে মেলার ব্লগগুলো আমি দিয়েছিলাম, তাতে অনেকেই আপনারা বলেছেন যে দিদি স্টল নাম্বার দিচ্ছেন না। তাই এই মেলায় আমি আর কোনো ভুল করব না। এখন আমি দাঁড়িয়ে রয়েছি 98 নম্বর স্টলে। আর দিদি না ঠিক আমার জন্যই শাড়িটা মনে হয় বার করেছে। মানে এই শাড়িটা আর কেউ পাবে না। প্রথমত সাদা লাল, সবাই এখন জেনে গেছে সাদা লাল আমার কতটা প্রিয় একটা কালার। আর তার মধ্যে এরকম কাজ, মানে এইটার জন্য না পুরো শাড়িটার একটা আলাদাই মান পেয়ে গেছে। আর তার সাথে রয়েছে ব্লাউজ পিস। কিরকম দাম রয়েছে শাড়িটার? 2500। আর এই শাড়িটা কি শাড়ি? এটা হ্যান্ডলুম তো? না, একদমই হ্যান্ডলুম না, একদম হ্যান্ডলুম না, ধনেখালি তাঁতের মধ্যে। আচ্ছা, ধনেখালি তাঁত। তাঁতের মধ্যে, তার মধ্যে ব্লক করে তার সাথে কাঁথা। মানে আপনি পুরো টুইস্ট করে দিয়েছেন। একদম একদম। এবারে এটা আমি এবারের জন্যই ভেবেছিলাম। মানে এবছরের পুজোর এবছর জন্যই? একদম। মানে এই শাড়িটা যে পাবে সে ওয়ান পিস পাবে, আর কিন্তু কেউ পাবে না। একদম। মানে এটা আমার, আপনাদের নয়। আলাদা আলাদা ডিজাইনও আলাদা আলাদা হয়েছে এবারে। দেখি কয়েকটা শাড়ি একটু দেখান। একদম, এটাও দেখুন, একদম যাদের নাকি লাল ছাড়া দরকার তাদের জন্য এটা। বাহ, এগুলোর দাম কেমন আছে? এই রেঞ্জেরই। ওইসব 2500। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে আঁচল। যাদের লালে অসুবিধা তাদের জন্য এটা। দারুণ। এটার সাথে মানে প্রত্যেকটার মধ্যে এরকম টুইস্ট করা আছে।
বেশ ভালো তো, ব্লাউজের জন্য আর ভাবতে হবে না। এরকম হাতায় যদি এরকম কাজ করা থাকে, এই ব্লাউজটা দিয়ে কিন্তু মানে এই ব্লাউজটা যদি কেউ বানায় অনেক কিছুর সাথে পরা যাবে। যেমন এটা দেখো, এটাও লাল কালো, লাল সাদার মধ্যে কিন্তু কালোটা দেওয়া হয়েছে, কিন্তু এটাকে বানানো হয়েছে একটু অন্যভাবে। এটাকে এইভাবে বানানো হয়েছে, আচ্ছা, এটাকে এইভাবে বানানো হয়েছে। বাহ, এগুলো সবাই 2500 টাকার মধ্যে না? রেঞ্জেরই রেখেছি। দারুণ। এটারও ব্লাউজ পিস রয়েছে। একদম, এটারও ব্লাউজ পিস রয়েছে। এই প্যাচটা যে যেভাবে বসাতে পারে, আর এই পুরো শাড়িতে এরকম ট্রায়াঙ্গেল ব্যাপারটা যাবে। বাহ, এই যাবে জিনিসটা। খুব সুন্দর। কুচির পর থেকে প্যানেলগুলো, ব্লকের প্যানেল এইভাবে আসবে, লম্বা করে, লম্বাভাবে আসবে, এই যাবে। দারুণ। তসর তো সবাই অনেক রকম দেখেছে, কিন্তু এরকম হাফ তসরের সাথে এরকম লাম্বানি স্টিচ এরকম লাগছে বলুন তো? কালার কম্বিনেশনটা দেখেছেন? যে কোনো ব্লাউজ দিয়ে তো পরা যাবেই যাবে, তাই তো? শাড়িটা এত সহ শাড়ি এটা। এই যে ব্লাউজের স্লিভ, এটা ব্লাউজ পিস সহই হয় এগুলো। এটা ব্লাউজ ও। কেটে নেবে, তবে মাপ করে কাটবে, কারণ 80 বা 90 সেন্টিমিটারের মতোই আছে, বেশি কিন্তু 1 মিটার কাটতে একটু ছোট হতে পারে, যারা একটু মোটা, না হলে ওই রকম ভাবেই কাটবে। আদারওয়াইজ কোনো অন্য কন্ট্রাস্ট ব্লাউজ দিয়েও পরতে পারে। এটার দাম কেমন আছে? এটার দাম 3500 আছে। এটা 3500। কিন্তু হ্যান্ড ওয়ার্কের, পুরো হ্যান্ড এমব্রয়ডারি করা এটা পুরোটা। এই কাজটার জন্য মনে কাজটা এবং হচ্ছে কালারটাও খুব একটু অন্যরকম, একদম। শ্যাওলা, মানে একটা মস গ্রিন টাইপের কালার। মানে আমার এই কালারের কিচ্ছু নেই, কি নিয়ে যাব আর কোথায় রাখবো, নিজে মাঝে মাঝে ভাবি। সিরিয়াসলি সব মেলায় যাই আর কিছু না কিছু কিনে নিয়ে আসি, আর এখন ভাবছি আমার থাকার জায়গা নেই। তবে এই শাড়িটা পুজোর জন্য মাস্ট মাস্ট। এই রংটা হাতে পাওয়ার পর আমি কিছু বলতে পারছি না, মানে এটা হচ্ছে রয়্যাল ব্লু, কালারটা অসাধারণ। আর হাতে রয়েছে পিওর মসলিন একটা শাড়ি। সব পুজোর কালেকশন দেখাচ্ছি, আর ওনারা এনেছেও সব পুজোর কালেকশন। এটার দাম কেমন আছে? 3500 টাকা। আর এই দাদা স্টল নাম্বার হচ্ছে 104, ঠিক বলেছি? রোহান বসাক। এবং এই শাড়ি মানে এই মসলিন শাড়ির অনেক রকমের কালার পেয়ে যাবেন, মানে প্রচুর কালার রয়েছে। বাহ, অনেকগুলো, সবকটাই বেশ ডিপ ডিপ কালার। বটল গ্রিন, ও এটাও সুন্দর। এটা বেশ ডুয়াল টোন আছে না? দারুণ, আহ দারুণ। প্রত্যেকটা শাড়ি দারুণ। আচ্ছা, উইথ বিপি, ব্রোকেড, হেভি। বাহ, দেখি একটু তাহলে ব্লাউজ পিসটা। আচ্ছা, এটা থাকবে স্লিভস আর এটা বডি ব্লাউজ। পুরো ডিজাইনার হয়ে গেল তো। মানে 3500 টাকা দামে এরকম শাড়ি সিরিয়াসলি পুজোতে ভাবা যাচ্ছে না। আর কোয়ালিটি। হ্যাঁ সিরিয়াসলি, এটা সত্যি। তবু আর কত নেব? হ্যাঁ সিরিয়াসলি, না সত্যি খুব নরম, যেরকম রাখবেন সেরকম থাকবে। সত্যি তাই। শাড়িটা ভীষণ সুন্দর, পুরো রয়্যাল রয়্যাল একটা ফিলিং হচ্ছে। কিন্তু হাতে এখন রয়েছে ফাইন রেশম কোটা, আর তার মধ্যে রয়েছে মেশিনের কাজ। শাড়িটা কিন্তু পুরো অনবদ্য। সেটার দাম কেমন আছে? এখন 2650। 2650 টাকা। আমার মনে হয় এরকম অনেকগুলো কালার আছে না? হ্যাঁ হ্যাঁ, অনেক কালার, ভ্যারাইটিস কালার, পুরো অল ওভার কাজ করা আছে। পুরো অল ওভার না? এর কি কোনো ব্লাউজ পিস আছে? না, ব্লাউজ পিস হয় না এগুলো। এগুলোর হয় না, আচ্ছা। কিন্তু পুরো শাড়িটাই এরকম পুরো কাজ। দারুণ তো। দেখি এটা একবার গায়ে ফেলে। এই হচ্ছে শাড়ি, কালারটা ভীষণ ভালো লেগেছে, মানে এত সুন্দর। এর আরো ভ্যারাইটিস কালার আছে। হ্যাঁ দেখতেই পাচ্ছি, এই যে উফ প্রত্যেকটা কালার। এগুলো সব রেশম কোটা না? হ্যাঁ, সব রেশম কোটার উপর অল ওভার কাজ করা। বাহ, এই একই দাম 2650? 2650, 10% ডিসকাউন্ট করা যাবে। ঠিক আছে, মানে এমনি দাম 2650। ভ্যারাইটিস আরো কালার আছে। উফ, ডিজাইন এটাও আছে। দারুণ দারুণ। এটা তো সেম আছে। ডিজাইনটা আলাদা। হ্যাঁ মানে এমনি কালারটা সেম আছে। কালারটা সেম, ডিজাইনটা আলাদা। দারুণ শাড়িগুলো, ফাটাফাটি। হাতে এখন রয়েছে বিষ্ণুপুর সিল্ক, আর তাতে রয়েছে পুরো হ্যান্ড বাটিকের কাজ করা। শাড়িটার দাম কেমন জানেন? মাত্র 4200 টাকা। এবং শাড়িটা যে কতটা সফট আমরা হাতে দিয়ে বুঝতে পারছি। আর পুজো মানেই লাল সাদা, তাই তো দিদি? একদম, পুজো মানেই লাল সাদার একটা ব্যাপার থাকে। যেহেতু আমরা অষ্টমীর বাঙালি, সকালে অঞ্জলি দেওয়ার জন্য আমরা একদম। এটাকে বেশি প্রেফার করি, লাল সাদা।
পুরো শাড়িটা এরকম কাজ করা, পুরো শাড়িটাই কাজ করা। দারুণ, সত্যি অনবদ্য। এটার সাথে আপনি রানিং 1 মিটার ব্লাউজ পিস পেয়ে যাবেন। ও আচ্ছা, ব্লাউজ পিস হ্যাঁ, আছে, একদম। এই যে ব্লাউজ পিস, একদম। বাহ, পাড়টা করা আছে হাতে বা পিঠে, যে যেরকম ভাবে ওয়ার্কটা দিতে যে চায়। যেরকম ভাবে পরবে ডিজাইনার করে করে নিতে পারবে নিজের ইচ্ছে মতো। আমার কাছে যা দেখছেন পুরোটাই হ্যান্ড বাটিক, আমি বাটিকটা নিজে তৈরি করি। আচ্ছা। যা দেখছেন আমরা ম্যাক্সিমামটা সিল্কের ওপর, তসরের ওপর করি। এছাড়াও আমার কাছে রয়েছে চান্দেরি রয়েছে, মাহেশ্বরী রয়েছে, কটনের ওপর রয়েছে। কটনের ওপর সরু তুলির কাজ, যেটা শান্তিনিকেতনের কাজ বলে বেশি চলে, সেই কাজটাও আমরা করছি এখন। বাহ। আর এটা কি রয়েছে এই লাল সাদাটা? এটা মাহেশ্বরীর ওপর। এটার দাম কেমন আছে? এটা আছে আপনার 1650। এটা 1650। 1650। দেখি শাড়িটা একটু। এটা কুচি আঁচল করে করা আছে। হ্যাঁ, বাহ। মানে অনেকে মনে করছে 4200 টাকা অনেকের কাছে হ্যাঁ, অ্যাফোর্ডেবল হ্যাঁ, নাও হতে পারে, সেক্ষেত্রে সে কিন্তু এটাও নিতে পারে। সে এটাও নিতে পারে। দারুণ। যদি মনে করে থাকেন দিদির থেকে এই শাড়িগুলো নেবেন, তাহলে বলে রাখি দিদির স্টল নাম্বার হচ্ছে 253। শাড়ি তো অনেক দেখালাম, ব্লাউজ না দেখালে হবে, কারণ হাতে তো বেশি সময় নেই, আর এখন তো টেলার বানিয়েও দেবে না, আর যদি বানিয়েও দেয় সেটা মন মতো হবে না, তার থেকে বরং রেডিমেড ব্লাউজ নেওয়াই ভালো। আর আমি এখন রয়েছি সেরকমই একটা স্টলে, স্টল নাম্বার হচ্ছে 254। দিদির কাছে পেয়ে যাবেন ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ। এই ব্লাউজটার দাম কি আছে? 1250। এটা 1250। আর এটা কি কাজ করা রয়েছে পিছনে? এটা হচ্ছে কি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। আচ্ছা, পুরোটা আপনার নিজের করা? হ্যাঁ, আমাদের সমস্ত সব কর্মীরা আছে, তাদেরকে দিয়ে কাজগুলো করা হয়। আর কি কি ব্লাউজ আছে একটু দেখি। এখানে বাইরে ওগুলো আছে। হ্যাঁ, বাইরেগুলো তো আমি দেখলামই। বাইরেগুলো কিরকম দাম আছে? এই ব্ল্যাকটার দাম কিরকম আছে? এটা 950 এর মধ্যে আসবে। এটা 950। আচ্ছা, আর এগুলো? এটা কিন্তু ভীষণ সুন্দর। এরকম এটার দাম কিরকম আসবে? এটা ওই 950 1100 এর মধ্যে আসবে। 950 1100-র মধ্যে। যারা একটু ট্রেডিশনাল ব্লাউজ পরতে চান, তারা এরকম ইক্কতের মধ্যে পুরোটা হাতের কাজ করা একটা ব্লাউজ নিতেই পারেন। এই ব্লাউজটার দাম কেমন আছে দিদি? এটা 1100। এটা 1100। দারুণ। এটা কালার অপশনও আছে। অনেকগুলো কালার অপশন আছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। চুল আর খুলে রেখে যাচ্ছে। গরম তো মারাত্মক পড়েছে, আর গরমের মধ্যে সাজটা কি বাদ যায় না? একদমই নয়, কিন্তু পোশাকটা হতে হবে খুব কমফোর্টেবল, যেটা আমরা গরমকালে পরে ভীষণ আরাম পাই। কারণ সামনে পুজো, আর পুজোতে যে সবাই খুব হেভি জিনিস পছন্দ করে সেটাও না, আমাদেরকে সবটাই ভাবতে হয়। তাই এই দিদির স্টলে রয়েছে সেরকমই একটা জিনিস, যেটা ভীষণ কমফোর্টেবল কিন্তু পুরোটাই ডাই করা। তবে এবার গল্পটা একটু বলে রাখি, আমরা সবাই তো নীল বিদ্রোহ পড়েছি, সেই নীলের চাষ কিন্তু এখনো হয়, আর সেই কাজই কিন্তু করছে দিদি, তাই তো? একদমই তাই। একটু বলে দিন গল্পটা। এটা হচ্ছে যখন আমাদের নীল বিদ্রোহ মানে ব্রিটিশ রুল যখন ছিল, ব্রিটিশেরা সেই সময় তো নীল বিদ্রোহ হয়েছিল, আমরা বইতে পড়েছি, স্বাভাবিক আমাদের দেখার সেই ছিল না। তো সেই নীল এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে চাষ হয়, ব্রিটিশরা কিন্তু আমাদের কাছ থেকে এখন কেনে নীল। তো সেই নীল দিয়ে অর্গানিকভাবে এখন আমরা ড্রেস তৈরি করছি। পুজোয় দেখো সাজ থাকবেই, কিন্তু পুজো একটু হালকা সাজ হলে না, এই গরমের মধ্যে আর মানে পান্ডাল হপিং তো চলবে, তার মধ্যে গরমের মধ্যে যদি একটু সামারের টাইপের কিছু পরে যাওয়া যায়, বা সারা বছর সারা বছর আমাদের এখানটা পুরো মানে বলা যায় যে গরমটাই বেশি থাকে। গরমটাই বেশি, মানে এখন বর্ষাকাল বৃষ্টিটা কিন্তু আসেইনি। তো এটা হচ্ছে কটনের, পিওর কটনের উপরে অর্গানিক কালার, এটা ন্যাচারাল কালার, তার মধ্যে শিবরি ওয়ার্ক, এগুলো জাপানিজ টেকনিকে করা। আমাদের মেয়েরা রয়েছে, তারা এই সমস্ত হ্যান্ড এমব্রয়ডারি করে। এগুলোর দাম কিরকম আছে? এটার দাম রয়েছে 2700, 2700 টাকা। 2700 টাকার। ব্যাক সাইডেও কিন্তু দেখতে পাচ্ছি সুন্দরভাবে কাজ করা রয়েছে, এগুলো শিবরি ওয়ার্ক। আর এইটা পুরোটা কিন্তু হাতে তৈরি, মানে এই যে স্টিচটা পুরো এটা স্টিচ করা হয়েছে, আচ্ছা, স্টিচ করে বেঁধে আমাদের যে প্রসেস রয়েছে টেকনিক্যালি অবশ্যই, ডেফিনেট। হ্যাঁ সেই টেকনিকের মধ্যে বেঁধে আমরা কাজ করি, এবং তার ফলেই এই একটা লুক এসছে। এবং শুধুমাত্র এটা নয়, এখানে আমার পুরোটাই আমি নীল নিয়ে আপাতত কাজ করছি। আর যা দেখতে এই পাচ্ছি দেখার শুধু মধ্যে মেয়েদের জন্য না, ছেলেদের জন্য কিন্তু প্রচুর অপশন রয়েছে।
দারুণ কাজ করছেন। একেবারে এই ছেলেদের জন্য পাঞ্জাবি রয়েছে, হ্যান্ড এমব্রয়ডারি পাঞ্জাবি, কুর্তা ডাইয়ের রয়েছে। পাঞ্জাবি, শর্ট কুর্তা রয়েছে, লং কুর্তা রয়েছে, ফতুয়া রয়েছে, এই ধরনের। ওইদিকে হোয়াইটটা লিলেন কটনের ওপরে, তার মধ্যে হ্যান্ড এমব্রয়ডারি করা, বা তার পাশে যেটা বরফি রয়েছে ওটাও, এই বরফিটাও কিন্তু হাতে করা। অসাধারণ কাজ করছেন। থ্যাংক ইউ সো কিরকম স্টার্টিং প্রাইস রয়েছে? স্টার্টিং প্রাইস টি শার্টও রয়েছে আমাদের এখানে, টি শার্ট অ্যান্ড ট্যাঙ্ক টপ, সেটা রয়েছে আপনার 800 করে স্টার্টিং। ওকে, 800 টাকার থেকে শুরু হচ্ছে, আপ টু আপনার শাড়িও রয়েছে আমার কাছে, যেহেতু 14-15,000 পর্যন্ত আপনি এখানে পেয়ে যাবেন। শুধুমাত্র ইন্ডিগো নয়, ইন্ডিগো ছাড়াও অন্যান্য কালার আপাতত অল্প বিস্তর রয়েছে, কিন্তু ইন্ডিগোটা হচ্ছে স্পেশালাইজেশন। স্পেশাল রয়েছে। আর একটা কথা বলছি, আপনার স্টল নাম্বারটা একটু বলে দিন। 230 নম্বর স্টল। আমার নাম শিল্পী সিনহা, আমি এই কলকাতা থেকে আছি, যাদবপুরে আমার বাড়ি। সেখানে আমার স্টুডিও আছে, আপনারা সেখানেও ভিজিট করতে পারেন। আমার শিল্পী সিনহা ডিজাইনস আমার ইনস্টা এবং ফেসবুকে রয়েছে, সেখান থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বারও পেতে পারেন, সেখান থেকে মেসেজ করে কেনাকাটিও করতে পারেন। তাঁতেরহাটে অবশ্যই আসবেন এবং প্লিজ পুজো এনজয় করবেন। যে সিচুয়েশান চলছে আমাদের এখন, তার মাঝেও কিন্তু পুজো এনজয় করবেন, এইটুকুনি বলা। থ্যাংক ইউ। শুনেই নিলেন দিদি কি বললো, কারণ দেখুন পুজোর সবার, আমাদের সবাইকে তো খেতে হবে। আফটার অল জানি যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে অনেকেই বলছেন, আমাকেও তো প্রচুর বলছেন, কিন্তু তার মধ্যেও সবাইকে খেতে হবে, সবাইকে রোজগার করতে হবে। আজকে উনি যেমন নিজে রোজগার করছেন, ওনার সাথে আরও এতগুলো মেয়ে কাজ করছে, তারাও কিন্তু রোজগার করছে। তাই সেগুলো মাথায় রেখে অবশ্যই তাঁতেরহাটে আসুন, আর হ্যাঁ অবশ্যই পুজোটাকে এনজয় করুন। ইন্দো ওয়েস্টার্ন এখন কিন্তু ভীষণ ট্রেন্ডিং, আমরা সবাই জানি। আর আমার হাতে কি রয়েছে জানেন? এখন রয়েছে একটা খাদি কাপড়ের এরকম সুন্দর একটা ওয়েস্টার্ন ড্রেস, যেটা পুজোতে পরলে, আবারও বলছি, গরম তো থাকবেই, ভীষণ কমফোর্টেবল ফিলও করবেন, আর তার মধ্যে একটা স্মার্ট লুকস দেবে। কীরকম দাম আছে এটার? 1150। এটা রয়েছে এরকম। আর একটা ড্রেস দেখাচ্ছি আমার হাতে, আরেকটা যেটা রয়েছে সেটা কিন্তু পুরো খাদি কটনের উপর এরকম একটা ফুল ড্রেস। এবং আমরা যদি চাই এই ব্লেজারটা কিন্তু অন্যভাবেও কাজ করতে পারি, ভীষণ ভালো লাগবে, খুব স্মার্ট একটা লুকস দেবে। এটার দাম কেমন আছে? এটা 1950 আছে। এটা 1950। এগুলোর দাম কেমন আছে প্রত্যেকটাই? হ্যাঁ, এইগুলো ওই 1250, 1050। কিরকম starting price? 850 থেকে আমার স্টার্টিং প্রাইস। Okay. কুর্তি বললে 550। কুর্তি 550 থেকে। কাজ করছি, খান্নাতে আমার ইউনিট আছে। ওকে, খুব সুন্দর আপনার কালেকশন। সামনেই দুর্গাপুজো, আর আমার সামনে রয়েছে মা দুর্গার কি সুন্দর একটা প্রতিমা। কারণ স্বাভাবিক, যাকে নিয়ে আমাদের এত বড় উৎসব, সে না থাকলে এই মেলা কিন্তু পুরোই অসম্পূর্ণ। আর দেখে নিন কি সুন্দর ভেতরটা সাজিয়েছে। মেলায় আসবো, খিদে পাবে না, এটা হতে পারে? আমার এই পেটে প্রচণ্ড খিদে রয়েছে, কিন্তু কি করব, যেহেতু মেলা একদম নতুন বসেছে, তাই সেরকম ফুড স্টল এখনও বসে উঠতে পারিনি, সমস্ত কাজ চলছে। আর যেটা রয়েছে সেটা আমি খাবো না, কারণ পুরোটাই ভাজাভুজি। তবে এই এরিয়াটা পুরোটাই হচ্ছে খাবারের স্টল। তাঁতেরহাটে আসবো আর জুয়েলারি থাকবে না, এটা হতে পারে? কারণ সামনে পুজো, সরকার বুঝে নিয়েছে যে শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি মেয়েদের না হলে হবে না, তাই তার জন্য রয়েছে পুরো জুয়েলারি স্টল। মানে শাড়ি তো পেয়েই যাবেন, তার সাথে সুন্দর সুন্দর জুয়েলারি, মানে নিজেকে সাজানোর জন্য এই মেলাটা হচ্ছে আদর্শ এই পুজোর সময়। দেখে নিন এই দিদিদের কাছে কি সুন্দর সুন্দর জুয়েলারি রয়েছে। কেমন স্টার্টিং প্রাইস আছে তোমার কাছে? স্টার্টিং 20। 20 টাকা থেকে? বাহ। আর তোমার কাছে? একদম 20 টাকা থেকে 400 টাকা। 20 টাকা থেকে 400 টাকার মধ্যে সব? সত্যি? আমার 600-700 টাকা। মানে ঠিক আছে, হ্যাঁ, বাজেটের মধ্যে, বাজেটের সবাই মধ্যে। বাজেটের মধ্যেই পেয়ে যাবেন। আর ফুল সেট পাবেন, মানে Full set? ম্যাচিং করে আপনি খোপার কাটা থেকে অ্যাঙ্কলেট অবধি সব পাবেন। সব পেয়ে যাবেন। হ্যাঁ। আর দারুণ। কেউ যদি চায় যে নিজের বিপি দিয়ে, মানে শাড়ি যেটা কিনেছে তার বিপির অংশ দিয়ে পুরোটা বানাবে, পুরোটা আমি তৈরি করে দিতে পারি। শুধু একটু সময় দিতে হবে। ব্যাস, হ্যাঁ, 2 দিন সময় দিতে হবে আমাকে। ওকে, তাহলে আমি পুরোটা তৈরি করে দিতে পারি। আপনারা যে শাড়ি কিনবে তার ম্যাচিং করে পুরোটা। আর তোমার কাছে এগুলো কি রয়েছে? একদম ক্রিস্টালের হার, এখানে 20 টাকার দুল, বাহ, এটা চোকার, এই জুটের চোকারগুলো, জুট, হ্যাঁ জুটের চোকার। দেখছি জুটে। কিরকম দাম আছে? 100
100 টাকা? খুব ভালো, দারুণ কালেকশন সব তোমাদের কাছে। তামার জুয়েলারি, তাও সম্ভব? হ্যাঁ সম্ভব। এই মেলায় এসে আমি প্রথমবার দেখছি তামার জুয়েলারি। কিরকম দাম আছে এগুলো? বিভিন্ন রেট আছে, 150 টাকা থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত দাম আছে। 150 থেকে 800 টাকার মধ্যে রয়েছে। আচ্ছা একটা কথা বলো, যদি কেউ এই তামার জুয়েলারি কেনে নষ্ট হয়ে যাবে না তো? না, কিভাবে? মেটাল কোনোদিন নষ্ট হয় না তাও মানে বলে রাখছি, দেখো মানুষে তো বুঝতে পারবে না। তাও কি মেটাল যেমন ভাবে পরিষ্কার করা যায় সে একেও সেই কিরকম ভাবে পয়সা করবে? এলো তেঁতুল লেবু বা হচ্ছে আপনার ব্রাশো এসব দিয়ে পরিষ্কার করা যায়। তাহলে একদম চকচক করবে, তাই তো? আবার মানে যেমন হয় তেমনই হয়। শুনেই নিলেন, 150 টাকা জিনিস কিনবেন, সারাটা জীবন পড়তে পারবেন, শুধু যত্ন করে রাখতে হবে, এই হচ্ছে কথা। আর স্টল নাম্বার কি আছে? আমাদের এটা আসলে কোনো স্টল নাম্বার নেই, এটা না। আসলে পুরো জুয়েলারি একটা জোন। জুয়েলারি এটা পুরোটাই জুয়েলারি জোন। সবাই মোটমাট চলে গেছে, কারণ একদম নতুন আজকে মেলা শুরু হয়েছে যেহেতু, সেজন্য অনেকে বেশিক্ষণ থাকছে না। তবে দেখিয়ে রাখছি, এটাই হচ্ছে পুরোটাই জুয়েলারি জোন। যারা আসবেন তারা শাড়িও কিনবেন, জুয়েলারিও কিনবেন। হাতে যে শাড়িটা রয়েছে, না ঠিক হাতে নেই, আমি পুরো পারলে পরেই নিই। মানে এই শাড়িটা আমি কি করব বুঝতে পারছি না, মানে নিয়ে মনে হচ্ছে এক্ষুনি চলে যাই। শাড়িটা হচ্ছে মসলিন, পিওর মসলিনের শাড়ি, কিন্তু কালারটা দেখুন। জানি সাদা, কিন্তু কি অনবদ্য লাগছে। আমি জানি না আমি কতটা দেখাতে পারছি বা বোঝাতে পারছি। এটা দেখার পর না আমার জাস্ট একটা কথাই মাথায় এসেছে, সেটা হচ্ছে ওয়াও। কিরকম দাম আছে এই শাড়ির? 3500 টাকা। এবং এই শাড়ির প্রচুর ভ্যারাইটি আছে দাদার কাছে, প্রত্যেকটা কালারই এক্সেবার কারেক্ট। আমি বেছে এটা বার করেছি কারণ আমার মনে হয়েছে এটা সেরা। মানে এটা সেরা না হলে কিছু বলার নেই, এতটাই সুন্দর। আর দামটাও বেশ রিজনেবল, কারণ পুজোতে 3500 টাকা একটা তো বানতা হয়। গরমে আমার অবস্থা ভীষণ খারাপ, দেখতেই পাচ্ছেন পুরো ঘেমে নিয়ে রয়েছি, কিন্তু তাও আপনাদেরকে শাড়ি দেখাবো যখন বলেছি, শাড়ি তো দেখাবোই, আর তাও আবার সাধ্যের মধ্যে। এখন রয়েছে হাতে ঘিচা সিল্ক, মানে এই পোর্শনগুলো হচ্ছে ঘিচা আর এগুলো হচ্ছে সিল্ক। আর দাম কত জানেন? মাত্র 2200 টাকা। পুরো রিজনেবল প্রাইস। পুরো শাড়িটাই কিন্তু এরকম অল ওভার এরকম ঘিচা, আর মাঝখানে রয়েছে সিল্ক। যদি মনে করেন এরকম ঘিচা সিল্ক মসলিন নেবেন, তাহলে চলে আসতে হবে 52 নম্বর স্টলে, যেখানে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে অনেক রকমের শাড়ি। উফ, বাপরে বাপ, এত বড় একটা মেলা ঘুরতে কতটা সময় লাগে বলুন তো? তার মধ্যে আপনাদের চেষ্টা করেছি সমস্ত রকমের শাড়ি দেখানো। আবার নিজের তো কেনাকাটা রয়েছে, এই যে একটা হার কিনলাম, একটা শাড়ি কিনলাম, এখনো অনেকগুলো শাড়ি দেখে গেছি, বলেছি পরে এসে কিনবো। কারণ সবসময় তো পকেট পারমিট করে না, তাই ভেবেছি যেহেতু মেলাটা অনেক দিন ধরে চলবে, প্রথমেও বলেছি আরও একবার বলে দিচ্ছি, এই মেলা কিন্তু শুরু হয়ে গেছে 11ই সেপ্টেম্বর থেকে, আর মেলাটা চলবে 29শে সেপ্টেম্বর অবধি। আর সময় হচ্ছে দুপুর 1টা থেকে রাত 9টা অবধি। অনেকটা সময় রয়েছে হাতে, চলে আসুন, এই মেলাটা এনজয় করুন, আর পুজোর জন্য, নিজের জন্য এবং পরিবারের সকলের জন্য কেনাকাটা করুন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।